হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়নি করাল 09। দিস ইজ সায়নী। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি টিনেজার স্পেশাল দুর্গাপূজার মেকআপ। আর আজকের এই মেকআপটা কিন্তু সোয়েটপ্রুফ মেকআপ। তো আজকের আমার এই টিউটোরিয়ালটা কিন্তু একদম স্কিপ করা যাবে না, কারণ আমি সোয়েটপ্রুফ মেকআপের জন্য নানা ছোটোখাটো অনেক টিপস তোমাদের সাথে শেয়ার করেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার সাথে তোমাদের থাকতেই হবে। চলো আর কথা না বাড়িয়ে আমি মেকআপ শুরু করি। আমি একটা বেবি ওয়েট ওয়াইপস দিয়ে আমার মুখ খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর টিনেজাররা তোমরাও কিন্তু অবশ্যই মেকআপ করার আগে তোমাদের মুখ তোমাদের কোনো রেগুলার ইউজের ফেস ওয়াশ বা কোনো ওয়েট ওয়াইপস দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবে। পন্সের হাইড্রো জেল ময়শ্চারাইজারটা এবার আমি ইউজ করছি। এটা ভীষণই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে যে কোনো দোকানে। এর ছোট সাইজটা তোমরা 50 টাকার মধ্যেই পেয়ে যাবে। আর এটা অল স্কিন টাইপেই তোমরা ইউজ করতে পারো। এরপর আমি ডাবর গুলাবরি গোলাপ জলটা অ্যাজ আ টোনার হিসাবে ইউজ করছি। এটাও তোমরা একদমই রিজনেবল প্রাইসে যে কোনো দোকানেই পেয়ে যাবে। এটা তোমরা ছোট সাইজটা 50 টাকার মধ্যেই পেয়ে যাবে। আর এটা তোমরা অল স্কিন টাইপেও ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না। ব্লু হেভেনের প্রাইমার এবার আমি আমার মুখে টি-জোনে ইউজ করে নিচ্ছি। এটা যে কোনো দোকানে বা অ্যামাজনে 150 রুপিসের মধ্যেই তোমরা পেয়ে যাবে। পন্সের বিবি ক্রিম এবার আমি ইউজ করছি। আর এতে যেহেতু SPF আছে, তাই তোমরা সকালেও যদি মেকআপ করতে চাও তো এটাকে তোমরা ইউজ করতে পারো। এটা সব স্কিনেই চলে যায়। আর এর অনেকগুলো শেডও রয়েছে, তোমরা তোমাদের স্কিনের শেড অনুযায়ী যে কোনো কালার চুজ করতে পারো। আর এটা তোমরা যে কোনো দোকানে অ্যামাজনে এবং নাইকাতেই এর ছোটো সাইজটা 75 রুপিসে পেয়ে যাবে, এবং অফারে তোমরা আরও কমেও পেয়ে যেতে পারো। আর এটা যেহেতু টিনেজার স্পেশাল মেকআপ টিউটোরিয়াল, তাই আমি এখানে কোনো বেশি মেকআপ করছি না। তাই এখানে আমি ফাউন্ডেশনের বদলে বিবি ক্রিম ইউজ করছি। এরপর আমি পন্সের ওই বিবি ক্রিমটা আমার চোখের নিচে এবং আমার মুখের অন্যান্য হাইলাইট এরিয়াতে আরেকটু করে ইউজ করে নিচ্ছি, আর একটু ভালো কভারেজের জন্য এবং আমার চোখের নিচটাকে হাইলাইট করার জন্য। আর টিনেজারদের তো চোখের নিচে কোনো ডার্ক সার্কেল আশা করি থাকবে না, এবং মুখে যদি হালকা কোনো দাগ থাকে তো তোমরা সেই জায়গাগুলোতে আরেকটু করে এই বিবি ক্রিম লাগিয়ে নিতে পারো। তাতে তোমরা আরেকটু কভারেজ পাবে, তাতে তোমাদের দাগগুলোও ঢেকে যাবে। এবার আমি সুইস বিউটি 9 কালারের মিনি আইশ্যাডো প্যালেট থেকে আমার মুখের কন্ট্রোরিং আমি করে নিচ্ছি। আর টিনেজারদের কাছে বেশি তো মেকআপ কিট থাকে না, তাই তোমরা কিভাবে আইশ্যাডো প্যালেট থেকেই তোমরা কন্ট্রোরিং করবে সেটাই আমি মেনলি এখানে দেখিয়েছি। এবার আমি ব্লু হেভেনের ব্লাসার ইউজ করছি। এটা আমি নাইকাতে অফারে 128 রুপিসেই পেয়ে গিয়েছি। ব্লু হেভেনের মিনি আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা গোল্ডেন গ্লিটারি শেড নিয়ে আমার মুখের হাইলাইট এরিয়াতে অ্যাজ আ হাইলাইটার হিসাবে ইউজ করছি। আর তোমাদের কাছেও যদি হাইলাইটার না থাকে, তোমরা এইভাবে কোনো আইশ্যাডো প্যালেট থেকে গোল্ডেন কালারের গ্লিটারি শেড নিয়ে অ্যাজ আ হাইলাইটার হিসাবে ইউজ করতে পারো। ভীষণই ভালো লাগে, তবে সেটা হালকা পরিমাণে ইউজ করবে যাতে ন্যাচারাল লাগে সামনে থেকে। এবার আমি হোয়াইট টোন পাউডারটা ইউজ করে নিচ্ছি আমার চোখের নিচে এবং আমার পুরো মুখে। সোয়েটপ্রুফ মেকআপের জন্য একটু বেশি পরিমাণে পাউডারটাকে ইউজ করতে হবে। আর মুখে ইউজ করা অন্যান্য প্রোডাক্টগুলো যতটা পাউডার প্রোডাক্ট ইউজ করব ততই ভালো। আর লিকুইড প্রোডাক্ট যত আমরা অ্যাভয়েড করব ততই কম আমাদের সোয়েট হবে। আর সোয়েটপ্রুফ মেকআপের জন্য মেনলি আমাদের পাউডার প্রোডাক্ট বেশি ইউজ করতে হয়। আর এই হোয়াইট টোন পাউডারটা আমি নাইকাতে মাত্র 50 রুপিসেই পেয়ে গিয়েছি। টিনেজারদের জন্য এটা ভীষণই রিজনেবল প্রাইসের একটা খুব ভালো পাউডার। এবার আমি সুইস বিউটির মেকআপ ফিক্সার আমার পুরো মুখে খুব ভালোভাবে স্প্রে করে নিচ্ছি। এর ফলে আমার মুখে যদি পাউডারি প্রোডাক্ট ইউজ করার জন্য কোনো পাউডারি এফেক্ট একটা থেকে থাকে, সেটা রিমুভ হয়ে যাবে। এবার আমার আইব্রোটা ড্র করার জন্য আমি একটা স্পুলি ব্রাশ দিয়ে আমার আইব্রোটা খুব ভালোভাবে কম করে নিচ্ছি, এবং আই ম্যাজিকের আইব্রো প্রোমেট থেকে আমার আইব্রোটা আমি ড্র করে নিচ্ছি। আমার একটা আইব্রোই আমি ড্র করা এখানে দেখাচ্ছি, অফ ক্যামেরাতে আমি আমার আরেকটি আইব্রো ড্র করে নিচ্ছি। পন্সের বিবি ক্রিম এবার আমার চোখের উপরে অ্যাজ আ কনসিলার হিসাবে আমি ইউজ করছি, যাতে আমার চোখের আই মেকআপ এবং আমার আইব্রোটা অনেক বেশি এনহ্যান্স হয়। ব্লু হেভেনের মিনি আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউনিশ রেড কালার নিয়ে আমার ড্রেসের সাথে ম্যাচ করে চোখের উপরে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি আমার একটা চোখেরই আই মেকআপ দেখাচ্ছি, আর অফ ক্যামেরাতে আমার আর একটা চোখের আই মেকআপ আমি করে নিচ্ছি, কারণ আমার এই মেকআপ টিউটোরিয়ালটা যাতে ছোট হয় আর তোমাদেরও দেখতে যেন সুবিধা হয়। ওই একই প্যালেট থেকে আমি একটা ব্রাউনিশ রেড গ্লিটারি শেড নিয়ে চোখের উপরে আইলিডে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, এবং কালারটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য একটা অফ হোয়াইট কালারের গ্লিটার শেড নিয়ে চোখের উপরের আইলিডে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম।
ল্যাকমির লিকুইড লাইনার এবার আমি ইউজ করে নিচ্ছি। এটা রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণই ভালো একটা লাইনার। ব্লু হেভেনের কাজল এবার আমি ইউজ করছি, আর চোখের উপরে ইউজ করা আইশ্যাডো কালারটাকেই চোখের নিচে ভীষণই হালকাভাবে আমি ব্লেন্ড করছি, আর চোখের কাজলটাকেও আমি খুব হালকাভাবে ব্লেন্ড করে নিলাম। সুগারের নিউড লিপস্টিক এবার আমি ইউজ করে নিচ্ছি, আর টিনেজারদের কোনো ডার্ক কালারের লিপস্টিকের থেকে আমার মনে হয় নিউড লিপস্টিকে বেশি ভালো লাগে। তো সব শেষে আমি মেবলিনের ওয়াটারপ্রুফ মাস্কারা আমার চোখে ইউজ করে নিচ্ছি। এবার আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট। চলো দেখে নেওয়া যাক আমার ফাইনাল লুক। তো বন্ধুরা, আমার এই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর আগে আমি মহাপঞ্চমী, মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এবং মহাদশমী স্পেশাল মেকআপ টিউটোরিয়াল আমার এই চ্যানেলে আপলোড করেছি। যারা এখনও দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও এই ধরনের মেকআপ নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো আজকের এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সবাইকে শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। টাটা।